একদিনে কতবার হনুমান চালিসা পাঠ করা উচিত? আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে আপনি এই ভিডিওতে পাবেন তার উত্তর। কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠের বিশেষ তাৎপর্য রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক সময় মনে প্রশ্ন আসে যে দিনে হনুমান চালিসা পাঠ করলে কত গুণ উপকার পাওয়া যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হনুমানজির ভক্তরা যে কোনো সময় হনুমান চালিসা পাঠ করতে পারেন। একই সময়ে হনুমান চালিসা পাঠের কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে তবুও আপনি যদি এই প্রশ্নের উত্তর সংখ্যায় পেতে চান তবে বিস্তারিতভাবে জানুন। মঙ্গলবার এবং শনিবারকে ভগবান হনুমানের প্রশংসার জন্য বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে সমস্যা থেকে মুক্তি পেতে ভগবান হনুমান চালিসা পাঠ করা হয়। পৌরাণিক বিশ্বাস আছে যে হনুমানজির প্রশংসা করলে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে অনেক সময় মনে প্রশ্ন আসে যে মঙ্গলবার বা অন্য কোনো দিন হনুমানজির প্রশংসায় কতবার হনুমান চালিসা পাঠ করা উচিত? আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওতে আপনি তার সঠিক উত্তর পেয়ে যাবেন। হনুমান চালিসা যে কোনো সময় পাঠ করা যেতে পারে, তবে বিশ্বাস করা হয় যে মঙ্গলবার এবং শনিবার 7 বার এটি পাঠ করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। এটি করলে ভগবান হনুমানের আশীর্বাদ পাওয়া যাবে। পাঠের জন্য সকাল বা সন্ধ্যার সময়কে সর্বোত্তম সময় বলে মনে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হনুমান চালিসা পাঠ করার জন্য কোনো বিশেষ আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। আপনি যে কোনো নির্জন জায়গায় আরাম করে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির উপাসনার জন্য কোনো বিশেষ দিন নেই। হনুমানের ভক্তরা সর্বদা তার প্রশংসা করতে পারেন। এর পিছনে কারণ হলো যে হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা, তাই প্রতিদিন হনুমানজির প্রশংসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হনুমান চালিসা পাঠ করলে শুধু সমস্যা দূর হয় না, মনের শান্তিও আসে। এই কারণে প্রতিদিন হনুমানজির প্রশংসা করা যেতে পারে। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা হয় কারণ শিশু হনুমান যখন বল ভেবে সূর্যকে গিলে ফেলেন, তখন ইন্দ্র তার বজ্র দিয়ে হনুমানকে আহত করেন। এরপরে হনুমানজির ঐশ্বরিক পিতা পবনদেব ক্রোধে সমগ্র সৃষ্টির বাতাসকে থামিয়ে দিয়েছিলেন, যার ফলে সমস্ত জীবন্ত প্রাণী মারা যেতে শুরু করেছিল। এরপরে ভগবান ইন্দ্র ভগবান পবনের কাছে ক্ষমা চান এবং ভগবান ব্রহ্মা ভগবান হনুমানকে পুনরুজ্জীবিত করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজি যখন আবার জীবনের উপহার পেয়েছিলেন, তখন সমস্ত দেবতারা হনুমানজিকে একটি করে বর দিয়েছিলেন। মঙ্গলদেব বলেছিলেন যে যে কেউ যদি হনুমানের প্রশংসা করবে সে মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবে। এই কারণে মঙ্গলবার হনুমান চালিসা পাঠের বিশেষ তাৎপর্য রয়েছে। হনুমান চালিসা পাঠ করলে মনোবল বৃদ্ধি পায়। সমস্যার সঙ্গে লড়াই করা কোনো ব্যক্তি যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তাহলে তিনি চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এক বিস্ময়কর শক্তি পান। এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে মানসিক চাপ দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। হনুমান চালিসা পাঠ নেতিবাচক শক্তিকেও দূরে রাখে। আপনি যদি যে কোন রকম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, তবে কোনো সমস্যার কোনো সমাধানই পাচ্ছেন না, তবে আজ থেকেই হনুমান চালিসা নিয়মিত রূপে পাঠ করা শুরু করে দিন। নিয়মিত রূপে 42 দিন হনুমান চালিসা পাঠ করুন। 42 দিন পর আপনি নিজেই চমকে যাবেন এর রেজাল্ট দেখে। আপনি আপনার সমস্যা থেকে গ্যারান্টিড সমাধান পেয়ে যাবেন। একবার করে তো দেখুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।